सती। পারুলদি মিষ্টিটা নিয়ে এসো শিগগিরই। তোমাদের নিয়ে পারবে না, শিগগিরই এসো। বড় কর্তারা এসে গেছে। ওই দেখ এসে গেছে, তোরা উলুদে শাক ভাজা। আয়। আসো আসো, লেবুদের বসা থেকে আসো। এইখানে রাখো। আসুন বড় কর্তা, আসুন। গিন্নি, বড় কর্তা ছোট কর্তা দুজনেই এসেছেন। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য। আসুন বড় কর্তা, আসুন। ওরা তোরা জায়গাতে একটু সব আসুন। বসুন। দেখুন, বসা টসার সময় আমাদের নেই, আশীর্বাদের সময় পেরিয়ে যাচ্ছে, আপনারা আগে সেটার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, করছি। তবু এতটা পথ এলেন, একটু বসে নিন। শোনো রঘুনাথ, আদর আপ্যায়ন অন্য একদিন হবে এখন। আজ যে কাজটা করতে এসেছি সেটা আগে হোক। সোমনাথকে নিয়ে এসো, আশীর্বাদটা সেরে ফেলি। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। আয় তুই আমার সঙ্গে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে। আপনি জীবনে জীবনে এই প্রথমবার গরিবের ঘরে পায়ের ধুলো দিলেন। আজ তো আসতেই হতো রঘুনাথ, যতই হোক তুমি হলে পাত্রের বাবা, না এসে উপায় কি বলো? ছি 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 ছি, এ আপনি কি বলছেন বড় কর্তা? আপনি হলেন সবার বড়, এই গাঁয়ের মান্যিগণ্যি লোক। আয় বাবা, আয়। চল বসে। কথা মশাই, আপনি এখানে বসুন। সোমনাথ, হ্যাঁ বড় কথা। এবার তোমার নিজের পৈতাটা স্পর্শ করো। আমি যা বলবো তুমিও তাই বলবে। অবাক হচ্ছ? অবশ্য তোমার জানার কথা নয়, এটা আমাদের বংশের রীতি। আমাদের পরিবারে আশীর্বাদ এরম করেই হয়। নাও, নিজের পৈতাটা স্পর্শ করো, সময় চলে যাচ্ছে। আগে বড় কথা, ওর তো পইতে নেই। সে কি, বাউনের ছেলের পৈতে নেই? আগে ওর পইতে হয়নি। এত বড় ছেলের পৈতে দাওনি? পৈতে না হলে বাউনের ছেলের বিয়ে হবে কেমন করে? না মানে ও ব্রাহ্মণ কিনা ঠিক জানি না। মানে? এই কথাটার মানে কি রঘুনাথ? আপনাকে আগেই বলা উচিত ছিল। মানে সমুর আমাদের সন্তান নয়। শিবরাত্রির দিন শিব মন্দিরের দুয়ারে ওকে কুড়িয়ে পাওয়া গিয়েছে। ও কথা বলো না গো, ও কথা বলো না। না, সমুখে আমি পেটে ধরিনি, তাই বলে কি ও আমার ছেলে নয়? ও কথা বলো না। বড় কথা, আমরা নিঃসম্বল দরিদ্র হতে পারি, কিন্তু আমরা আমাদের সমস্ত স্নেহ ভালোবাসা উজাড় করে সমুখে বড় করে তুলেছি। আমাদের অবস্থা জেনেও আপনি আপনার সমুখে ভালো লেগেছে, তাকে আপনি পাত্র হিসেবে পছন্দ করেছেন। এইসব ভেবে আমি আপনাকে কথাটা খুলে বলতে পারি।
আমার আপনার উপর পুরো ভরসা আছে কর্তামশাই, যে সমুর জন্ম বৃত্তান্ত শুনে আপনি অন্তত বিয়ে থেকে পিছিয়ে আসবেন না। জাতকুলহীন সোমনাথ, জাতকুলহীন। না, বড় কথা, ও কথা বলবেন না, ও কথা বলবেন না। আমরা সবকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও আমাদেরই সন্তান, আমাদের সন্তান। ও কথা বলবেন না, বড় কথা, ও কথা বলবেন না। কুড়িয়ে পাওয়া ছেলে, জাতকুলহীন, আবার আবার সেই জাতকুলহীন ছেলে সোমনাথ, নামের আদ্যক্ষ স। সতীমা আমার রক্তের সম্পর্ক, সতীমায়ের নামের আদ্যক্ষ স। উফ, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর ভুল করেছি আমি। ভুল ধারণার বশে সুধা শেখরকে সন্দেহ করেছি, শেখরকে নিজের হাতে মৃত্যুদণ্ড দিয়েছি। আমার রাহু তাহলে এখনো বেঁচে। বাঁচবে না, বাঁচবে না, তুমি মরবে, মরবে। বাবা, বাবা আপনার কি শরীর খারাপ লাগছে? তবে কি বিনতার অভিশাপই ঠিক? না না, এ অসম্ভব। বাবা, বাবা আপনি চুপ করে আছেন কেন? কিছু হয়েছে? বাবা আপনি কি কিছু বলতে চান? সরে যাও সামনে থেকে। কর্তামশাই, কর্তামশাই, সমু নিষ্পাপ, সমু কিছু জানে না। আপনার মেয়ে সত্যি, সেও সরল। এই বিয়ে যদি ভেঙে যায়, ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। রাজামশাই, সরে যাও সামনে থেকে। বাবা, বাবা শুনুন বাবা। এই তো গেলেন বাবা, এরই মধ্যে আশীর্বাদ হয়ে গেল, আশীর্বাদ হয়ে গেল। সরে যাও সামনে থেকে। সমু, সমু, আমি তোমাদের ছেলে নই। তুই এ কথা বলতে পারলি সমু? একটা সামান্য কথা শুনে তুই বলে দিলি যে আমরা তোর বাবা। ওরে, ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে আছে? মা যশোদা কোলে মানুষ হয়েছে। উনি কি মা যশোদাকে তুই অস্বীকার করলি? তোর বাবা, তুই তুই নিজের মুখে হাত দিয়ে বলতো সবু, কোনদিন তার কোনদিন মনে হয়েছে যে তুই তুই আমাদের সন্তান না? আমি জানি না, জানি না আমি কে, কোথা থেকে এসেছি, আমি কি করব? তুই জানতে চাস সমু তুই কোত্থেকে এসছিস? তোকে ঠাকুর পাঠিয়েছেন রে আমার কোলে। হ্যাঁ, শিশুর কোনো জাত হয় না রে। তোকে যারা জন্ম দিয়েছিল তারা তো তোকে ফেলে গেছেন, আর আমরা এই দুটো হাতে আগলে তোকে এত বড়টা করেছি বাবা। এটাই তো বাবা মার সব থেকে বড় পরিচয় রে। তোর কাছে তোর জন্মটাই বড় হলো। এতদিন ধরে তোকে যে আমরা বুকে পিঠে করে মানুষ করেছি, তার কোনো মূল্য নেই। মা, মা, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি মা, আমি চাইনি তোমাদের কষ্ট দিতে। বাবা, বাবা তুমি আমাকে ভুল বুঝো না বাবা, ভুল বুঝো না। তোমরা আমার সত্যিকারের মা বাবা। সমু, 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 সমু,
পরের জন্মেও যেন তোমাদের সন্তানই জন্মাতে পারি। পথ ছাড়ুন গুরুদেব, আমাকে যেতে দিন। কি ব্যাপার আদিত্য, একই কথা শুনছি আমি। তুমি নাকি আশীর্বাদ না করেই ফিরে এসেছো, কেন? মরেনি গুরুদেব, মরেনি। আমার চরম শত্রু মরেনি, সে বেঁচে আছে, বহাল তবিয়াতে বেঁচে আছে। কি বলছো আদিত্য? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, ভয়ঙ্কর ভুল করে ফেলেছি আমি। আমার রাহু ভেবে যাকে আমি হত্যা করেছি, সে আদতেই আমার শত্রু ছিল না। তাহলে আজ তার খোঁজ পেয়েছি আমি। আজ আমি আমার শত্রুকে নিজের মেয়ের স্বামী হিসেবে আশীর্বাদ করতে যাচ্ছিলাম। আবার আবার একটা ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছিলাম আমি। সোমনাথ কুড়িয়ে খাওয়া ছেলে, তার বাপ মায়ের কোনো ঠিক নেই। এই বিয়ে হবে না, হতে পারে না। এখনই ওই জাত কুলহীন ছড়াটাকে জিজ্ঞেস করবো আমি, শেষ করে ফেলবো তাকে। আমি চাই না কালো পৃথিবীর আলো দেখো। না আদিত্য, সোমনাথকে তুমি হত্যা করবে না। আপনার কি মতিভ্রম হয়েছে গুরুদেব? হাত ছাড়ুন। শোনো শোনো আদিত্য, আমি জানি যা কিছু ঘটেছে তাতে তোমার মাথা গরম হতে বাধ্য। তুমি তোমার পথের কাঁটাকে সরাতে চাইছো, সরাও সরাও, কিন্তু এখন নয়। কি বলতে চাইছেন আপনি গুরুদেব? আমি আমার চরম শত্রুকে বাঁচিয়ে রাখবো, ধুমধাম করে সতী মায়ের সাথে তার বিয়ে দেবো, তারপর আমার মৃত্যুর দিন গুনবো বসে বসে। আদিত্য, আদিত্য, না তুমি তোমার শত্রুর সাথে নিজের মেয়ের বিয়ে দেবে, না তুমি তোমার শত্রুকে বাঁচিয়ে রাখবে। সোমনাথ মরবে, তবে এখন নয়, অগ্নিবর্ষার রাতে। হ্যাঁ আদিত্য, আমাদের এক ঢিলে দু পাখি মারতে হবে। তোমার মনে আছে তো আদিত্য, সাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় সব সাধনা। মনে আছে গুরুদেব। ব্যাস, এবার মনে করো তোমার সব চিন্তা শেষ, সাধনায় সিদ্ধি লাভ এবার তোমার হাতের মুঠোয়। এবার আমরা সব দেহ নিয়ে সাধনা করব, অন্তিম পর্যায় সব সাধনা, সব সাধনা, সব সাধনা। গুরুদেব, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। সব সাধনার সাথে সোমনাথের মৃত্যুর সম্পর্ক কি? ভুলে গেলে আদিত্য, সাধনায় সফল হতে প্রয়োজন 21 বছর বয়সী নিখুঁত পুরুষের সব দেহ। দৈব গুণ সম্পন্ন হতে হবে সে পুরুষকে। গুরুদেব, তাহলে কি সোমনাথের সব হবে আমাদের সেই সাধনার প্রধান উপকরণ? কিন্তু দৈবগুণ, সোমনাথের কি এমন দৈবগুণ আছে? আদিত্য, আমার স্মৃতিশক্তি বড় প্রখর। মনে পড়ে সোমনাথের বিষ মিশ্রিত পায়েস খাবার কথা। বিষ মানেও তার মৃত্যু হয় না। গলায় নীলবর্ণ দাগের চেয়ে বেশি দৈবগুণ আর কি হতে পারে আদিত্য? আর বিয়ের ব্যবস্থা? সতীমার চোখ এড়িয়ে কি করে করব এত সব আয়োজন? সত্যি কিচ্ছু জানতে পারবে না। বিয়ের ব্যবস্থা যেমন চলছে ঠিক তেমনই চলবে। কাকপক্ষীতেও টের পাবে না। শুধু সোমনাথের বদলে সতীর পাত্র হবে অন্য কেউ। তারপর আমি হব নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। আমারই শত্রু আমার সাধনায় সাফল্য এনে দেবে। কিন্তু গুরুদেব, সতীমার পাত্র তো এখনো মনস্থ করা হয়নি। সোমনাথের পরিবর্তে এত তাড়াতাড়ি পাত্র পাবো কোথা থেকে গুরুদেব? সেসব নিয়ে তুমি চিন্তা করো না আদিত্য। আমার এক শিষ্য আছে, তার একটি বিবাহযোগ্য পুত্র আছে। তারা সৎ ব্রাহ্মণ। সতীর জন্য সে যোগ্য পাত্রও বটে। আমি আজই যাচ্ছি সে শিষ্যের বাড়ি। আমি গিয়ে বললে সে রাজি হবেই হবে।
তাছাড়া সতী দেবীপুরের রাজকন্যা, তার সঙ্গে বিবাহে অসম্মত হবে এমন পাত্র বোধহয় খুঁজে পাওয়া ভার। যাও আদিত্য, যাও, তুমি যাও, তুমি রঘুনাথের বাড়ি যাও, এই আশীর্বাদটা সেরে এসো। আচ্ছা আচ্ছা, কেলেঙ্কারির একেবারে এক শেষ। সেদিনই বলেছিলাম ছোড়াটাকে ধরে কঠিন শাস্তি দিতে, দিল না, ব্যাস সবার সামনে আজকে কেমন দাঁতটা ভেঙে দিয়ে গেল। তারপর 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 কি হলো? মানে যখন তোমার বাবা শুনলেন যে ওই ছোঁড়াটা বেজন্মা, তখন তখন কি বললেন? কি আবার বলবে, বাবা উজিয়ে গেছে দিনক্ষণ ঠিক করতে। তবে আমার মনে হয় মোহিনী এত সহজে বাবা ছেড়ে দেবেন না, কিছু একটা হেস্তনেস্ত করবেনই। ওই একজন জুটেছেন, গুরুদেব। কি যে দরকার ছিল সেদিন আটকানোর, বলে তক্ষুনি সেই মুহূর্তে ওই জাত কুলহীন ছোকরাটার ভবলীর একেবারে সাঙ্গ হয়ে যেত। তবে একটা কথা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে জানো, এই যে সতীর বিয়ে বলে এই যে চারিদিকে একটা সাজ সাজ রব, এই গোটা দেবীপুরের মানুষ জেনে গেছে যে সতীর বিয়ে। এবার কি হবে? কি হবে এবার? সতী তো কারোর কাছে মুখ দেখাতে পারবে না, ও তো মুখ দেখানো ভার। বিয়ের জন্য এত দূর এগিয়েও যে মেয়ের বিয়ে ভেঙে যায় তাকে কে বা কারা ঘরের বউ করে ঘরে তুলবে? আমার তো ভয় হচ্ছে জানো, সতীরও নাম সুধার মতন হাল হয়, বেচারি মেয়ে শেষে পাগল না হয়ে যায়। পাগল হওয়ার আবার বাকিটা কি আছে? জাত নেই, কুল নেই, একটা ছেলের পেছনে স্বামী স্বামী বলে সবার সামনে চেঁচাচ্ছে, ওর মাথার ঠিক নেই। আবার ভাবো, আবার দুজনে বলে কি না ফুলসজ্জা হয়ে গেছে, ফুলসজ্জা হয়ে গেছে। ঢাল নেই, তরোয়াল নেই, ইদিরাম সর্দার। এই সতী সোমনাথের বৃন্দাবনের লীলা খেলার কথা তো এখন গোটা দেবীপুরের মানুষের মুখে মুখে। এবার কতজনকে আটকাবেন শ্বশুর ঠাকুর? কার কার মুখ আটকাবেন? আর আদরের মেয়ে, তার নয়নের মণি বেশ খানিকটা কালি মুখে একেবারে লেপে দিয়েছেন বাবার। তলে তলে এত স্বপ্নে সে বুদ্ধি মেয়ের। আর সেদিন যদি শ্বশুর ঠাকুর সোমনাথকে মারতে না যেত, তাহলে এই লীলা খেলা, এই ডুবে ডুবে জল খাওয়া আরো কয়েকটা দিন আমাদের দেখতে হতো। বেশ হয়েছে, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। ওই মেয়ের মাটিতে পা পড়তো না, এই মোহিনীর সঙ্গে টক্কর নিত ওই মেয়ে। মাটিতে পা পড়তো না মেয়ের। বাবার নয়নের মণি কথাও মুখ থেকে পড়লেই এখন এখন কি হবে সতী? এখন কি? এই এই এত সুসংবাদ তুমি আমাকে শোনালে, এত সুন্দর একটা খবর শোনালে। তুমি বলো না, বলো না, তোমার কি চাই বলো না, বলো বলো, তুমি বলো তোমার যা চাই আমি তোমাকে দিতে রাজি আছি। বলো বৌদিদি, 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 কি হয়েছে পদ্ম? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই আমার জন্য একটা ভালো খবর এনেছিস। বল, তাড়াতাড়ি বল। না মানে বড় কর্তা, বড় কর্তা দাদাবাবুকে ডেকেছেন। তুই এখন যা, বল পরে আসছি। পরে নয় গো দাদাবাবু, এক্ষুনি এক্ষুনি আপনাকে যেতে বলেছেন। হয়তো আশীর্বাদের লগ্ন পেরিয়ে যাবে, আপনাকে নিয়ে বড় কর্তা রঘুনাথ পুরোহিতের বাড়িতে যাবেন। তাড়াতাড়ি আসুন।
सती